মাত্র ৪৩ বর্গ কিমি শহর কুষ্টিয়া শহর। অপরিকল্পিত নগরায়ন, সরু রাস্তা, ট্রাফিক সংকট আর চাহিদার চেয়ে ইজি বাইকের সংখ্যা বৃদ্ধিতে যানজটে নাকাল শহরবাসী। বাড়ছে দুর্ঘটনা, ভোগান্তি, নেই কোনো সমাধান। এটি কুষ্টিয়া শহরের ব্যস্ততম এলাকা থানা ট্রাফিক মোড়ের চিত্র। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ইজি বাইক, রিকশা, মোটরসাইকেল, বাস, ট্রাকের সারিতে যানজটের কবলে পড়েন সাধারণ পথচারী সহ নানা বয়সী মানুষ। একই চিত্র শহরের কলেজ মোড়, হাসপাতাল মোড়, থানা ট্রাফিক মোড়, চৌড়হাট সহ প্রায় সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। দিনে ৫টি, রাতে ৫টি ট্রেন যাতায়াতে বন্ধ থাকে ৬টি রেলগেট। দুর্ভোগে যেন সীমা নেই। তার উপর দিনে দিনে বাড়ছে ইজি বাইকের সংখ্যা, যেন মানুষের চাইতে গাড়ি বেশি। অবৈধ ইভি বাইক ও ব্যাটারি যানবাহনই মূল কারণ বলে মনে করেন পথচারী ও স্থানীয়রা। রাস্তায় যে অটোগুলো চলে, আমি চাই এই অটো প্রতিটা ড্রাইভারকে একটা সুষ্ঠু প্রশিক্ষণ কোর্স দিয়ে তাদের দক্ষ করে গড়ে তুলতে, যাতে আমাদের রাস্তায় বিভিন্ন অ্যাক্সিডেন্টগুলো অবশ্যই কমে যাবে। কুষ্টিয়াতে যত অটো তার চেয়ে মানুষ একটু তোলেন। এখন সেটা বলতে যে আমি কুষ্টিয়াতে যারা মানে স্থানীয় যে কটা আছে সেই কটা থাকবে, বাদ বাকি বাইরের থেকে আসে ক্লিয়ার করার ব্যবস্থা। আমার শুধু আমার একার কথা না, কুষ্টিয়ার যত সাধারণ মানুষের প্রত্যেকের একদম। বিশেষ করে যখন ট্রেন আসে, রেলপথ, তখন আর বেশি যানজট, আর যখন স্কুল ছুটি হয় তখন আরও বেশি যানজট। এই ভোগান্তি থেকে মুক্ত হওয়ার জন্য অটো যতটা দ্রুত সম্ভব কতটা কমানো যায় সেটা। বর্তমান কুষ্টিয়া শহরের যে পরিস্থিতি, মানে আপনার যে অটোগুলো আছে, মানে শহরের ভিতর থেকে আপনি ম্যাক্সিমাম দেখা গেছে যখন আপনার ট্রেন আসে বা স্কুল ছুটি হয়, এত পরিমাণ অটোর চাপ হয়, এটা আপনার মানে শহর পুরো জ্যামজট হয়ে যায়। যত দ্রুত পারে এই অটোগুলো ক্লিয়ার করে দেওয়া হবে। আর তার থেকে বড় কথা হচ্ছে যে লাইসেন্স বিহীত যেসব গাড়িগুলো আসছে, অটো গাড়ি বাইরের থেকে যারা আসে, এই গাড়িগুলো আরও দ্রুত যাতে ক্লিয়ার করে দেয়, এটা হচ্ছে পৌরসভার কাছে কথা থাকলো। মানে ৬০ ভাগের মোটামুটি বলা চলে ৩ ভাগে অনেক লাইসেন্স আছে, আর ১ ভাগ লাইসেন্স আছে। মানে আমাদের মানে এই বাইরে অটো ঢোকার থেকে আমাদের বিভিন্ন সমস্যা, আমাদের ভাড়া কমাস, আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের সব দিক থেকে সমস্যা হচ্ছে, রোডের জামজাট হচ্ছে। কুষ্টিয়া পৌরসভার হিসেব মতে শহরে লাইসেন্সধারী ব্যাটারি চালিত রিকশা ও ইজি বাইকের সংখ্যা প্রায় ৫০০, অথচ এ সংখ্যা ৪,০০০ ছাড়িয়ে গেছে। এতে দিনে সঠিক সময়ে পরীক্ষার হলে পৌঁছানো, হাসপাতালে জরুরি রোগী নেয়া কুষ্টিয়া শহরে এখন স্বপ্নের কথা। আয়কর লাইসেন্সের বাহিরে অনেক বেশি ইজি বাইক শহরে চলাচল করে। প্রশাসক চাইলে ব্যবস্থা নেওয়া সম্ভব বলে মনে করেন সচেতন মহল। সিটিসি নিউজ, কানাডা।